আমাদের তোমার পাপে জর্জরিত জীবনটা অনেক সময় আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান হয়ে যায়। কখন জানো? যখন তুমি পাপ করবা, পাপের মধ্যে থাকবা, তখন পাপ বাদ দিয়ে যখন আল্লাহর পথে আসবা, তখন কিন্তু তোমার জানা থাকবে যে তুমি যেই পাপটার মধ্যে ছিলা, ওই পাপের যে একটা ব্যাড ইম্প্যাক্ট ছিল। ওই প্রত্যেকটা পাপের মূলত একটা করে খারাপ দিক থাকে। প্রত্যেকটা পাপ, যে কোনো খারাপ পাপের একটা করে খারাপ দিক আছে। তো তুমি যখন পাপের মধ্যে থাকবা, পাপ থেকে পরে যখন রবের পথে আসবা, তখন ওই পাপ সম্পর্কে, পাপের খারাপ দিক সম্পর্কে তোমার জানা থাকবে। সো ভবিষ্যতে, ফিউচারে তোমার ওই যে পাপে ফেরার যে একটা সম্ভাবনা, ওইটা কিন্তু থাকবে না। মানে যারা পাপ থেকে আল্লাহর পথে আসে, ওদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে ও আগে পাপে ছিল, তারপর আল্লাহর পথে আসছে, এবং তারপরে ওর আবার পাপ করার সম্ভাবনা অনেকটাই কম থাকে। কারণ ও জানে যে আমি যদি পাপ করি, তাহলে মানে ওই পাপের খারাপ দিক যেটা আছে সেটা আমাকে গ্রাস করে ফেলবে। কিন্তু যারা ধার্মিক ফ্যামিলি থেকে বড় হয়, যাদের পাপ করার সুযোগ থাকে না পরিবারে, ওরা কিন্তু তোমার দেখবা যে ছোট থেকেই মানে একটা গণ্ডির ভিতরে থাকে, পাপ করার সুযোগ পায় না ওরা। সো যখন ওরা বড় হয়, তখন অনেক সুযোগ আসে পাপ করার, এবং তখন একটা সম্ভাবনা থাকে যে হ্যাঁ আমি পাপ করবো, মানে পাপ করার একটা সম্ভাবনা থাকে। কারণ ওরা কখনো পাপ করে নাই, আর এটাও জানে না যে ওই পাপ করার পরে পাপের যে একটা ইম্প্যাক্ট আছে, পাপের যে একটা মানে ব্যাড একটা বাজে একটা ধাক্কা আছে, ওইটা সম্পর্কেও জানে না। এই জন্য ওর ভবিষ্যতে পাপ করার একটা সম্ভাবনা থাকে। এই জন্য যাদেরই পাপ হয়ে যায়, আমাদের অনেক পাপ হয়ে গেছে, আমাদের অতীত খুবই খারাপ, কিন্তু ওই খারাপ অতীত ভেবে আমরা যদি নিরাশ হই, তাহলে বিশাল একটা সমস্যা। অথচ আমরা চাইলেই ওই পাপের জীবনটাকেই খুব স্বর্ণময় একটা সময় বানাইতে পারি, যদি আমরা আল্লাহর দিকে ফিরে যেতে পারি। আমাদের পাপের জীবন ছিল, ইটস ওকে, ফাইন, ভালো। আমরা এখন রবের দিকে ফিরে আসতেছি, খুবই ভালো যে আমরা আল্লাহর পথে ফিরে আসতেছি। এবং এইটা আমাদের জন্য একটা ভালো কথা যে আমরা আগে পাপ করছি, আমরা পাপ সম্পর্কে জানি, আমরা আর কখনোই পাপের মধ্যে যাব না। কারণ ওই পাপ করার পর আমাদের জীবনে কোন ধাক্কা আসবে সেটা সম্পর্কে আমরা জানি। তাই পাপে জর্জরিত থাকার সময় নিয়ে কখনোই হতাশ হওয়া যাবে না। পাপ ছিল, ঠিক আছে, আছে, এখন আমি আমার রবের প্রিয় হব। কি হব? এখন আমি আমার রবের প্রিয় হব। আমি আমার রবের প্রিয় হব, হব। হবই হব, যেইভাবে হোক হব। হব।